ভাই বলছিলাম আমি বলছিলাম যে এটা কইরেন না। মানে আপনাদের যেরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এরপরে আপনারা যেভাবে ঘুরে দাঁড়াইছেন, জান্নাত তোহার কথা বলতেছি আমি, যেভাবে ঘুরে দাঁড়াইছিলেন, মানে একদম টপ লেভেল পর্যন্ত চলে গেছিলেন ভাই। তোহারে কথা বলতেছি আমি, যে দোকান পাটও দিয়ে দিছিলেন, ব্যবসা বাণিজ্য শুরু করছেন, পুরা ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকগুলো চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। তাই অনুগ্রহ করে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ অথবা ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আমার পাশের স্ক্রিনে প্লে করে দিব। বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট আমার একটি বিনীত অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে এরকম লেটেস্ট ভাইরাল ভিডিওগুলো আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন দর্শক শ্রোতা, আর কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওটি দেখে নেই, তারপর ভিডিওর শেষে আরেকটু আলাপ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গেই থাকুন। ভাই বলছিলাম আমি বলছিলাম যে এটা কইরেন না। মানে আপনাদের যেরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এরপরে আপনারা যেভাবে ঘুরে দাঁড়াইছেন, জান্নাত তোহার কথা বলতেছি আমি, যেভাবে ঘুরে দাঁড়াইছিলেন, মানে একদম টপ লেভেল পর্যন্ত চলে গেছিলেন ভাই। তোহারে কথা বলতেছি আমি, যে দোকান পাটও দিয়ে দিছিলেন, ব্যবসা বাণিজ্য শুরু করছেন, পুরা ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেছে। মিয়া, আপনি যারা বিয়ে করেছেন, কপাল ভালো আপনার, আমি বলতে বলতে চাই, কিন্তু দুর্ভাগ্যবশত নিজেদের ভুল করবেন, নিজেদের ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনাদের। কিন্তু আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম, আমাদের অনেককে আমি দেখতেছি যে এই ভুল কিন্তু করতেছে। তোহা গ্রেপ্তার হয়েছে, গতকালকে থেকে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখবেন যে ঘুরে বেড়াচ্ছে। আমি ভিডিও বানাতে পারতাম, গতকালকে আমি ভিডিও বানাতে পারতাম, ভিডিও বানাই নাই। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কেন তাকে গ্রেপ্তার করা হইলো, আর এটা নাটকের কোনো সিন কিনা। কারণ ভাই এখন সত্য মিথ্যা যাচ্ছে, বাসাই ছাড়া কথা বলাও যায় না। একটু আগে প্রথম আলোতে নিউজ হয়েছে, প্রথম আলো থেকে পড়লাম বিস্তারিত যে কেন তোহাকে গ্রেপ্তার করা হয়েছে। আফসোস লাগতেছে ভাই, তুমি ব্যবসা থেকে ইনকাম করতেছো, ভাই তুমি পেজ থেকে ইনকাম করতেছো, ভাই তুমি ইউটিউব থেকে ইনকাম করতেছো, কেন মানুষকে ফকির করার জন্য তোমরা সামান্য আপনারা কি খেয়াল করেছেন যে তোহা এবং তোহা মানে তোহার স্ত্রী তো গ্রেপ্তার হওয়া উচিত হিসেবে। আমি যতটুকু জানি তিনি হয়তোবা তারা বাবা হতে চলেছেন, এই জন্য হয়তোবা সেই দিক বিবেচনা করে জান্নাতকে মনে হয় গ্রেপ্তার করা হয় নাই, নাকি তার নামে মামলা হয় নাই, আমি জানি না। তো এখন দেখেন, তারা দুইজনের ফ্যামিলি, একজন মানে আদালতে তোলা হয়েছে, তোলার পরে জামিন চাইছে, তাকে কিন্তু জামিন দেওয়া হয় নাই, কারাগারে দিন কাটাচ্ছে ভাই। পপুলার হয়ে লাভ হইলো কি ভাই? মানে জেলে গেলে কি নিজের আরো বেশি সেলিব্রিটি হওয়া যায় নাকি? গ্রেপ্তার হয়েছে, অলরেডি কারাগারে ভাত খাইতেছে, তার স্ত্রীকে কেয়ার করবে কেডা ভাই? এত লোভ ভালো না। এখন আসেন বিস্তারিত বলতেছি যে কেন কিভাবে তারা আসলে গ্রেপ্তার হইলো। দেখেন, কয়েকদিন যাবত আপনারা খেয়াল করেছেন, মানে আপা চলে গেছে, আমাদের ভাতের হোটেলের কার্যক্রম বন্ধ। পদ্ম হিরণের কথা মনে আছে? পদ্ম হিরণ কেন গ্রেপ্তার হয়েছিল মনে আছে আপনাদের? এই কথা তো উচ্চারণও করা যাবে না, বুঝেন নাই? এই জান্নাত তোহা কি করেছে, কোন একটা কোম্পানি তাদেরকে টাকা পয়সা দিছে, এবং তারা একটা ভিডিওতে এসে বলতেছে যে এই তোমরা এই জায়গায় টাকা ইনভেস্ট করো, নিজে অনেক বড় লোক হয়ে যাবে, এই হবে। ভাই তোমরা বড় লোক হয়েছো, কয়জন বড় লোক হয়েছো? তো এত গোপন মন্ত্র জানো, তোমরা বড় লোক হয়ে যাইতে পারতা না? এরকম এইসব বিষয়ে প্রমোশনের জন্য কয়েকজন মিলে এই তোহার নামে মামলা করেছে, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সচেতন নাগরিক, সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তুমি কেন এগুলো প্রমোট করবা? মানুষজনকে ফকির বানানোর বুদ্ধি দিবা তুমি ভিডিওতে, ফকির বানানোর বুদ্ধি দিবা? এতই সোজা সবকিছু। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ফ্যামিলিতে এদের জন্য এইসব জিনিসপত্র ঢুকে গেছে, সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, এলাকায় নষ্ট হয়ে যাচ্ছে, যে এইটা খেলো ওইটা খেলো। ভালো হয়েছে। তবে বুত্ত হিরণের কথা যদি বলি, ওর কেরিয়ার একদম ইয়া করে দিছিল, একদম অনেকদিন যাবত জেল খাটা লাগছে। এখন এই যে তোহার যদি অনেকদিন যাবত জেল খাটা লাগে, আসলে দুঃখজনক। দেখা গেল যে সে জেল থেকে বের হয়ে দেখলো যে সে বাবা হয়েছে, কিংবা জেলে থেকে খবর শুনতে হইলো।
এতদিন তার স্ত্রী কেমনে থাকবে, তার পেজ কেমনে চলবে, তার দোকানপাট কেমনে চলবে, পুরো ক্যারিয়ারটা একদম এই হয়ে গেল না? যারা যারা এখনো পর্যন্ত সামান্য কিছু টাকার জন্য মানে জনগণের কথা চিন্তা না করে, আবার অনেকে প্রোডাক্টের রিভিউ করেন, এই করেন সেই করেন। ভাই নিজে কয়দিন ব্যবহার করছেন? একদিন ব্যবহার করলেন, দিল রিভিউ দিয়ে দিতেছেন। এগুলোর জন্য আপনি এই যে জেল হাজতের ভাত খাইতে পারেন। তো দর্শক শ্রোতা, কেমন লাগলো আপনাদের? আসলে আমরা আসলে কারোরই খারাপ চাই না। তোহার আশেপাশে বা তোহার সাথে আমাদের ভাই ব্রাদারদের কথাও হয়, আমরা তার খারাপ চাই না। তবে বুদ্ধি দিছিলাম কয়েকদিন আগে, আমি ভিডিও বানাইছিলাম, যারা দেখছে যেগুলো করা উচিত না, এদেরকে গ্রেপ্তার করা উচিত, সত্যি সত্যি হয়ে গেল। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনি চাইলে এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অথবা ফ্রেন্ডস সার্কেল যারাই রয়েছে পাড়া প্রতিবেশী, তাদের মাঝে লিঙ্ক শেয়ারের মাধ্যমে এটি শেয়ার করতে পারেন। আপনি তাদের ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদি মাধ্যমে কিন্তু তাদেরকে এই ভিডিওটি পাঠিয়ে দিতে পারেন। দর্শক, আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে, এবং সে পর্যন্ত আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।